অসহায়দের বাসনা করো ওহে খোদা পূরণ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারা নিয়ে আরও একবার উপস্থিত হয়েছি। দূরে এবং কাছে, দেশে এবং প্রবাসে যারা আমাদের সাথে রয়েছেন সকলকে জানাই অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে স্বাগতম। অনুষ্ঠান রুহানি চিকিৎসা ইস্তেখারাতে আপনাদের পাঠানো ফোন কলস, SMS এর জবাব কুরআনে পাক থেকে, আহাদিসে মুবারাকা থেকে, বুজুর্গানে দিন রহিমহুমুল্লাহু তাআলা এনাদের বাণীসমূহ থেকে এবং 15 শতাব্দীর মহান ইলমি এবং রুহানি ব্যক্তিত্ব কিবলা শেখ তরিকাত আমির আহলে সুন্নত হযরত আল্লামা মাওলানা আবু বিলাল মুহাম্মদ ইলিয়াস আতার কাদেরী দামাত বরকাতুন আলিয়ার পক্ষ থেকে আসা রুহানি চিকিৎসা ও রাদে আত্মারিয়া থেকে দেওয়ার চেষ্টা করা হয়। আসুন শুরুতেই আমরা দুরুদে পাকের ফজিলত জেনে নিই। প্রিয় নবী রহমাতুল আলামিন শাফিল মুজনিবিন আল্লাহ তাআলা শেষ নবী হুজুরপুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর প্রতি দুরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত এবং বারাকাত রয়েছে। নবী রহমত শফি উম্মত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে লোকেরা, নিঃসন্দেহে কিয়ামতের দিনের ভয়াবহতা এবং হিসাব নিকাশ থেকে তাড়াতাড়ি মুক্তি পাবে সেই ব্যক্তি যে তোমাদের মধ্যে দুনিয়াতে আমার উপর বেশি পরিমাণে দরুদ শরীফ পাঠ করে থাকবে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। সালাতাম ওয়া সালামান আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আসুন সময় ক্ষেপণ না করে আমরা সরাসরি আপনার ফোন কলসের দিকে যাব। দেখব যে কোন স্নাইবে কোত্থেকে কোন সমস্যা জন্য আমাদেরকে কল করছেন। জি, কল চালিয়ে দিন। মোহাম্মদ সাইফুল্লাহ, পঞ্চগড় থেকে। আমার আজ 7 দিন ধরে পায়ের বাম পাশে উরুতে প্রচন্ড ব্যথা, রুহানি চিকিৎসা পাচ্ছি। আল্লাহ তাআলা শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। আরজ করছি ইনশাআল্লাহ তাআলা, সাথেই থাকুন। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ জয়নাল আবেদিন, গাজীপুর থেকে বলছি। আমার দাঁত পোকা খেয়ে ফেলেছে, আমি রুহানি চিকিৎসা চাই। জি, সাথেই থাকুন, আরজ করছি। নেক্সট কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ ইবনে খালেদ, মাইজদিন খালেদ। আমার ভাগিনের বিয়ে হচ্ছে না, ইস্তেরা পড়াতে চাই। আমার ভাগিনের নাম হচ্ছে মোহাম্মদ আসাদুজ্জামান নোমান, ওর নাম হচ্ছে উম্মে সালেহা। জি, সাথেই থাকুন, ইস্তেখারা করে দেখা হবে। আমাদের সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। নেক্সট কল। চট্টগ্রাম থেকে মোহাম্মদ হেলাল, গায়ে জ্বর কমতেছে, বাড়তেছে আর গলার মধ্যে ব্যথা, সেই জন্য আমি একটু রুহানি চিকিৎসা চাই। আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট। নানপুর থেকে বলছি। আমার নাম হাজি বশির আহমদ। আমার বয়সে রক্তের চর্বি, এর জন্য রুহানি চিকিৎসা চাই। চর্বি, কোলেস্টেরল, আল্লাহ তাআলা শিফা দিক। নেক্সট কল। আমার নাম কালাম, আমি কুমিল্লা থেকে বলছিলাম। আমার ওই আজকে 2 মাস লাগাইয়া বুকে বান করে থাকে, কোনো সময় বুকটা ঝামেলা থাকে, অনেক ওষুধ করে খেতেছি, ওষুধে কাজ করতেছে না। আমি একটু ইস্তেখারা করতে চাইতেছি। আমার মায়ের নাম হলো মোহাম্মদ রাজিয়া বেগম। জি, আরজ করছি। যারা আমাদেরকে কল করেছেন রুহানি চিকিৎসার জন্য আমাদের মাঝে আজকে রয়েছেন সোহেল ভাই, ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা প্রদান করবেন। পাশাপাশি ইস্তেখারা করেছেন, ইস্তেখারার জন্য ইস্তেখারা করা হচ্ছে, দুরূদ শরীফ পাঠ করতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাইফুল্লাহ ভাই আমাদেরকে কল করেছিলেন পঞ্চগড় থেকে। তিনি জানিয়েছেন যে 7 দিন যাবৎ পায়ের বাম পাশের উরুতে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। প্রিয় ভাই, আপনি এই আমলটি করুন, আশা করি আপনার যেই সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে আপনি চলতে ফিরতে উঠতে বসতে অধিক হারে অর্থাৎ বেশি বেশি আপনি ইয়া গনিয়ু ইয়া গনিয়ু ইয়া গনিয়ু এই ওয়াজিফাটি পাঠ করুন। আশা করি আপনার যে উরুতে যে সমস্যা রয়েছে, ব্যথা রয়েছে, ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। এরপর আমাদেরকে গাজীপুর থেকে জয়নাল ভাই কল করেছিলেন, জানিয়েছেন যে দাঁত পোকা খেয়েছে, এই জন্য রুহানি চিকিৎসার জন্য কল করেছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আপনার যেই দাঁতের সমস্যা রয়েছে দূর হয়ে যাক, দোয়া করি। শেখ তরিকাত আমির আলাইহিস সুন্নাত দামাত বারাকাতুল আলিয়া একটি ওয়াজিফা দিয়েছেন। তো প্রিয় ভাই, এই আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি
কোরআনে পাকের সূরা ইয়াসিন এর এই আয়াতে কারিমাটি হচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম সালামুন কাওলাম মির রব্বির রহিম। এই আয়াতে মুবারাকাটি 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে আপনার আঙ্গুলে ফুঁক দিন। আঙ্গুলে ফুঁক দিয়ে পরে যেই দাঁতগুলোতে সমস্যা রয়েছে ওই দাঁতের উপরে আপনি হাত বুলিয়ে নিন, আঙ্গুল বুলিয়ে নিন, মালিশ করে নিন। আশা করি এই আমল করার দ্বারা আপনার দাঁতে যে সমস্যা রয়েছে সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি অসুস্থ আবিদ রিসালার মধ্যে কিছু ঘরোয়া চিকিৎসাও দেওয়া হয়েছে। এই চিকিৎসা অর্থাৎ ঘরোয়া যেই আমল, এই আমলগুলো করার দ্বারা আশা করি আপনার অনেক উপকার হবে, আপনার যেই দাঁতের সমস্যা রয়েছে দূর হবে। আমলটি হচ্ছে, যদি আপনার দাঁতে যে সমস্যা রয়েছে এই সমস্যার জন্য কমপক্ষে 5 গ্রাম ফিটকিরি একটি গ্লাসের মধ্যে পানিতে নিয়ে গরম করে নিন। আর যখন ফিটকিরি গলে পানিতে মিশে যাবে তখন তার দাঁত ও মাড়িতে মালিশ করুন। আপনার যে দাঁতের যে সমস্যার কথা জানিয়েছেন আশা করি সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। হেলাল ভাই আমাদেরকে কল করেছিলেন চট্টগ্রাম থেকে, জানিয়েছেন যে জ্বর কমে বাড়ে আর পাশাপাশি গলায়ও ব্যথা। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ, আল্লাহ তাআলা আপনাকে সুস্থতা দান করুক। আপনি এই আমলটি করুন চলতে ফিরতে, অর্থাৎ আপনার অধিক পরিমাণে আপনি বিসমিল্লাহিল কাবীর এই ওয়াজিফাটি আপনি অধিক হারে পাঠ করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যে জ্বরের সমস্যা রয়েছে দূর হবে। আরেকটি আমল, তা হচ্ছে আপনি একটি কাগজের মধ্যে ইয়া গফুরু এই ওয়াজিফাটি আপনি 3 বার লিখে নিন। এরপর এটিকে তাবিজের মতো ভাঁজ করে আপনি আপনার হাতে বা গলায় পরিধান করে নিন তাবিজের মতো করে। আশা করি এর দ্বারা আপনার উপকার অর্জিত হবে। যেহেতু চট্টগ্রাম থেকে আপনি আমাদেরকে কল করেছেন, পরামর্শ দেব, আপনার ঘরের যদি কেউ থাকে বা আপনি নিজে যদি যেতে আপনার সামর্থ্য থাকে, আপনি দাওয়াত ইসলামের উদ্যোগে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়, তাবিজাত আত্তারিয়াও সংগ্রহ করুন। আশা করি আপনার সমস্যা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আর গলার সমস্যার জন্য আপনি বলেছেন গলারও ব্যথা রয়েছে, তো এই গলা ব্যথার জন্য আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে পানি পান করুন। এর দ্বারা আপনার উপকার অর্জিত হবে। বশির ভাই আমাদেরকে কল করেছিলেন নারায়ণগঞ্জ থেকে, জানিয়েছেন যে স্ত্রীর রক্তে চর্বি, এজন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর সমস্যা দূর করে দেখ, দোয়া করি। আপনি এই আমলটি আপনার স্ত্রীকে করতে বলুন। আমলটি হচ্ছে ইয়া মুমিনু, আল্লাহ তাআলা গুণবাচক নাম ইয়া মুমিনু এই ওয়াজিফাটি সে 115 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দরুদে পাক পাঠ করে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করে নেবে। আশা করি এর দ্বারা তার উপকার অর্জিত হবে। আমিন আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ব্যাং আরোহী বিচ্ছু এর মধ্যে একটি আমল দিয়েছেন, যদি সম্ভব হয়। আর ডাক্তারের পরামর্শ নিয়ে দর্শকবৃন্দ যারাই আমাদেরকে কল করেন বা আমাদের পক্ষ থেকে যাদেরকে ঘরোয়া চিকিৎসা দেওয়া হয় ঘরের মধ্যে করার জন্য, এগুলো করার পূর্বে আগে ডাক্তারের পরামর্শ নিয়ে নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে আমল করবেন। আর এই রক্তে অর্থাৎ চর্বি জমা, কোলেস্টেরলের যে সমস্যা রয়েছে এর জন্য একটি ঘরোয়া আমল বলে দিচ্ছি। করলা যে রয়েছে, করলার খোসা ছাড়িয়ে এই করলাকে শুকিয়ে তারপরে এটিকে বিষসহ অর্থাৎ পিষে নিন, পাউডার বানিয়ে নিন এবং প্রতিদিন সকাল সন্ধ্যা আধা চামচ করে খেলে আশা করি যে কোলেস্টেরলের যে সমস্যা রয়েছে এর ব্যাপারে অনেক উপকার হবে, আপনার সমস্যাও দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ। খালিদ ভাই নোয়াখালী থেকে আমাদেরকে বলেছিলেন যে ভাগ্নির বিয়ে হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছিলেন, ভাগিনার বিয়ে হচ্ছে না। তো ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো আমরা সমস্যা পাচ্ছি না। এরকম যাদের বিয়ে হচ্ছে না, বিয়ের মধ্যে বাধা দেখে চলে যায়, অথবা ছেলে হোক অথবা মেয়ে হোক, উভয়ের ক্ষেত্রে এই আমলটি করার দ্বারা অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে। আমলটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম এই ওজিফাটি 312 বার শুরু ও শেষে একবার করে দরুদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট নিজের বিবাহের জন্য সুপাত্র সুপাত্রীর জন্য ফরিয়াদ করবেন। আল্লাহ চাহে তো তাড়াতাড়ি সমস্যার সমাধান হবে। আর বিবাহ সুন্নাত মোতাবেক করা এবং হওয়ার জন্য নিয়ত করতে হবে। আবুল কালাম কুমিল্লা থেকে আমাদেরকে বলেছেন বুক টান হয়ে থাকে, বুকে ভার হয়ে থাকে,
ঔষধ খাচ্ছেন কিন্তু কাজ হচ্ছে না, ইস্তেখারা করা হয়েছে, আপনার অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। তো সেজন্য আমি আপনাকে পরামর্শ দিব যে ঔষধ, আমরা অনেক সময় দেখা যায় যে ঔষধ খাচ্ছি কিন্তু ভালো ডক্টর দেখাই না, তো ফার্মেসি থেকে নিয়ে ঔষধ খেয়ে নেই, অথবা একবার ডাক্তার দেখিয়ে আসছি এরপরে আর দেখাচ্ছি না, ভালো হচ্ছে না, তো আবার একটু ডক্টর দেখান, ডক্টর দেখানোর পরে ডক্টরের আপনার প্রেসক্রিপশন মোতাবেক ঔষধ সেবন করুন। দ্বিতীয়ত আমাদের তাবিজাতে আত্মারিয়া থেকে তাবিজ সংগ্রহ করুন, রুহানি চিকিৎসা সংগ্রহ করুন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ চাইলে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু আলা মুহাম্মদ। কিছু ঈদ দিকেও আমরা যাব। SMS আমাদেরকে অনেকেই করেছেন, অনেকে আমাদেরকে কমেন্ট করছেন, লিখেছেন যে আমার মেয়ের নাম মিম, অনেক সম্বন্ধ আসে কিন্তু দেখে যায় আর আসে না, কেউ কিছু করছে কি না, ইস্তেখারার জন্য বলেছেন। ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করে দেখা হবে, সাথে থাকুন। তারপরে আমাদেরকে লিখেছেন রাজশাহী থেকে, বাবা কাজে থেকে বাড়িতে এলেই শুধু গালাগালি করে। অনেক সময় দেখা যায় যে কাজে যাওয়ার কারণে মানুষের মেন্টালিটি, অর্থাৎ ওখানে গিয়ে বিভিন্ন মানুষের সাথে তার চলাফেরা হয়, তো মেন্টালিটি একটু চেঞ্জ থাকে। তো যখন ঘরে ফিরে আসে তখন তার যেরকম একটা আপ্যায়ন করা উচিত সেরকম করা হয় না, বা এমন কোনো কাজ বা কথা বলে দেওয়া হয় যেটার কারণে দেখা যায় মেজাজটা খারাপ হয়ে যায়। তো এ থেকে বাঁচা উচিত, এটা একটু চিন্তা করা উচিত। এত পরিশ্রম করে এসেছে, তো এদিকে খেয়াল রাখা। আসার সাথে সাথে এটা নাই সেটা নাই, তোমার ছেলে এটা করেছে, তোমার মেয়ে এটা করেছে, তোমার মা এটা করেছে। অনেক সময় বিভিন্ন চাহিদা, বাবা আমার এটা দরকার ওটা দরকার, এদিকে একটু খেয়াল রাখুন। যখন আসবে বাবা, যদি প্রয়োজন হয় তাহলে আপনি বাবা আসুক, বসুক, কিছুটা রিল্যাক্স হোক, এরপর আপনি কথাবার্তা বলুন, আগে জিজ্ঞাসা করুন কেমন আছে, কি অবস্থা, এরপর আপনি আস্তে আস্তে আপনার চাহিদার কথা বলুন। এটা অনেক সময় হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদেরকে থেকে বাঁচার তৌফিক দান করুক। নিজেদের মধ্যে মিলেমিশে থাকার ব্যবস্থা করে দেখ। এক কাজ করুন, আপনার আম্মুকে বা ঘরের মধ্যে যিনি মুরব্বী রয়েছে তাকে আমলটি করাতে বলবেন। আমলটি হচ্ছে, যখন আপনার আব্বু ঘুমাবে তো তার 3 ফুট বা 3 হাত দূরত্ব বজায় রেখে সূরা ইখলাস, কোনো নামাজি ব্যক্তি সূরা ইখলাস একবার উঁচু আওয়াজে পাঠ করবে, এতটুকু উঁচু আওয়াজে পাঠ করবে যেন ঘুমন্ত যিনি অর্থাৎ আপনার বাবা তার কান পর্যন্ত পৌঁছে যায়, কিন্তু তার ঘুম যেন না ভাঙে। এভাবে আমল করতে থাকুন, আশা করি এর দ্বারা তার যেই সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইসলাম বোন আমাদেরকে SMS করেছেন, কমেন্ট করেছেন, কানের জিনিস চুরি হয়েছে, কি করবে? আল্লাহ তাআলা আপনার এই সমস্যা দূর করে দেখ। অনেক সময় দেখা যায় যে আমাদের জিনিসপত্রগুলো আমরা হেফাজতে না রাখার কারণে এগুলো আমাদের থেকে চুরি হয়ে যায়। তো এই আমলটি আপনি করুন। আমলটি হচ্ছে, আপনার যেই জিনিসপত্র হারিয়েছে, যেখান থেকে হারিয়েছে সেখানে আপনি সূরা তরিক একবার আপনি পাঠ করে নিন প্রতিদিন। এই আমলটি করুন কয়েকদিন, আশা করি আপনার যে হারানো জিনিস রয়েছে তা ফিরে পাওয়ার ব্যবস্থা হবে। পাশাপাশি আপনি এই আমলটিও করতে পারেন, আশা করি আপনার হারিয়ে যাওয়া যেই জিনিসটি রয়েছে তা ফেরত পাবেন। তা হচ্ছে প্রতিদিন, অর্থাৎ আপনার যেই জিনিস হারিয়েছে তা ফেরত পাওয়া না পর্যন্ত প্রতিদিন লা ইলাহা ইল্লাল্লাহু 1008 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিয়ে আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন। আশা করি আপনার যে হারানো জিনিসপত্র রয়েছে তা ফেরত পাবেন, খোঁজ এবং সংবাদ পাবেন ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন খালামনির হাজবেন্ড বিদেশে থাকে, খালামনির কোনো খবর রাখে না, সাথে কথা বলে না, ইস্তেখারা করাতে যাচ্ছেন। আচ্ছা, সাথেই থাকুন, ইস্তেখারা করে দেখা হবে কোনো সমস্যা আছে কি না। শামীম ভাই লিখেছেন অনেক মাজা ব্যথা, কোমর ব্যথা, রুহানি থেকে। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। কোমর ব্যথার জন্য এই আমলটি করতে পারবেন। আমলটি হচ্ছে, আপনি ফজরের নামাজ যখন আপনি পড়ার জন্য ওঠেন, ফজরের নামাজের সময় আপনার প্রথমে সুন্নত নামাজ আদায় করলেন, এরপরে আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে নিন। এরপর আপনি ফরজ নামাজ আদায় করবেন, অর্থাৎ ফজরের ফরজ এবং সুন্নত নামাজের মধ্যবর্তী সময় আপনি সূরা ফাতিহা 41 বার পাঠ করুন। আশা করি এই আমল করার দ্বারা আপনার যেই কোমর ব্যথা রয়েছে দূর হবে। আরেকটি পরামর্শ দেব, দাওয়াত ইসলামের পক্ষ থেকে আলহামদুলিল্লাহ দমকৃত কালো সুতা প্রদান করা হয় কোমরের ব্যথার জন্য বা হাতের ব্যথার জন্য। তো আপনার যেহেতু কোমরের ব্যথা, ওই কালো সুতা সংগ্রহ করুন। আশা করি এর দ্বারা আপনার উপকার অর্জন হবে, আপনার ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা।
ইনশাআল্লাহ তাআলা। পতেঙ্গা থেকে আমাদেরকে লিখেছেন, আমার এবং আমার আম্মুর ইস্তিখারটা করে বলুন। রুবাইয়াত আক্তার লোবনা বিনতে নাসিমা আক্তার বিনতে রাহেলা বেগম। সবসময় অসুস্থ থাকে, শরীর সবসময় দুর্বল থাকে, ঘরে রোগ লেগেই থাকে, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। আমরা আরজ করছি যারা আমাদেরকে করেছেন। বোরন যাওয়ার কোনো আমল আছে কি না, থাকলে জানাবেন। যাদের ব্রণের সমস্যা রয়েছে, অনেক সময় দেখা যায় যে আমরা অনেক সময় চলাফেরা করে, হাঁটাচলা করে আমাদের চেহারা অনেক সময় ধুলাবালি লেগে যায়, আর এই ধুলাবালি থেকে আমাদের চেহারা বিভিন্ন রকম ইনফেকশনের সৃষ্টি হয়, বিভিন্ন রকম ক্ষতের সৃষ্টি হয়। তো চেহারা ধৌত করে রাখুন, এর দ্বারা আপনার যে ব্রণের যে সমস্যা রয়েছে তা দূর হবে। অনেক সময় পানি আমরা স্বল্প আকারে পান করি, পানির কারণে এই সমস্যা দেখা দেয়। তো পর্যাপ্ত পরিমাণ পানি পান করুন, আর এই আমলটি আপনি করুন, ইয়া রকিবু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া রকিবু 3 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনার উভয় হাতকে প্রসারিত করুন মুনাজাতের মতো। এরপর আপনার হাতে তালুতে ফুঁক দিয়ে আপনার চেহারায় মালিশ করে নিন। এই আমলটি আপনি করুন, আশা করি এর বরকতে আপনার যে চেহারায় ব্রণের সমস্যা রয়েছে দূর হবে। আর যেটি বলেছিলাম যে আপনি চেহারা ধৌত করে রাখুন, আশা করি চেহারা সবচেয়ে ভালো যদি ওযু করে থাকে, সর্বদা ওযু অবস্থায় থাকলে, ওযু ছুটে গেলে ওযু করে নিল, এতে সওয়াব অর্জন হবে, পাশাপাশি চেহারা ধৌত থাকবে ইনশাআল্লাহ তাআলা। দিনাজপুর থেকে লিখেছেন, আমার ছেলের বয়স 5 বছর, আমার ছেলে কথা বলতে পারে না, লালা পরে খেতে পারে না। ইস্তেখারা জানতে চাচ্ছি তো, এর ইস্তেখারা কী করব, রুহানি চিকিৎসা বলে দিলে। অনেক সময় দেখা যায় কিছু কিছু বাচ্চা এদের গ্রোথ আপ একটু দেরিতে হয়, বা কথাবার্তা একটু পরে আর কি তার মুখ থেকে কথা ফোটে। তো এরকম দেখেছি অনেক রোগী এরকম থাকে পরবর্তীতে। তো আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে থাকুন, পাশাপাশি এই আমলটি করুন, ইয়া হাইয়ু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া হাইয়ু 1000 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি আপনার বাচ্চার উপরে ফুঁক দিন। এই আমলটি প্রতিদিন করান, আপনি আশা করি এর দ্বারা আপনার সন্তানের যে সমস্যা রয়েছে আশা করি দূর হবে, আর তার যে সমস্যা, এই সমস্যা দূর হয়ে তার মুখে কথা ফুটবে ইনশাআল্লাহ তাআলা। মৌলভীবাজার থেকে লিখেছেন, আমার ভাইয়ের পায়ের মধ্যে ক্যান্সার রোগ ধরা পড়েছে, এই রোগ থেকে মুক্তির জন্য কোনো রুহানি চিকিৎসা থাকলে বলে দিন। পায়ের মধ্যে ক্যান্সার বলতে কোনো ঘা থেকে হয়েছে কিনা ডিটেলস উনি লিখেননি। তো এমনি সেক্ষেত্রে কিন্তু আমির আল ইসলাম দামাত বারাকাতুল্লাহ আলিয়া যাদের ক্যান্সার হয় বেশ কিছু ওয়াজিফা অসুস্থ আবিদ নামক রিসালার মধ্যে দিয়েছেন। তো পরামর্শ দেব দর্শকবৃন্দ যারা কল করেছেন বা যিনি কল করেছেন, আপনার আশেপাশে যদি দাওয়াত ইসলামের মাকতাবুতুল মদিনা থাকে, মাকতাবুতুল মদিনা থেকে অসুস্থ আবিদ রিসালাটি সংগ্রহ করুন। এর মধ্যে যে ওয়াজিফা রয়েছে পাঠ করুন, আমল করুন। যদি আপনার আশেপাশে মাকতাবুতুল মদিনা না থাকে তাহলে আপনি দাওয়াত ইসলামের অফিসিয়াল ওয়েবসাইট www.dawatislami.net এই ওয়েবসাইটে আপনি লগ ইন করে বাংলা ভাষায় আপনি অসুস্থ আবিদ রিসালাটি পেয়ে যাবেন, ডাউনলোড করে নিন। এর মধ্যে আমল দেওয়া আছে, একটি আমল আমি বলে দিচ্ছি। কুরআনে পাকের 29 পারা একটি সূরা রয়েছে, সূরাতুল মুলক, সূরা মুলক। এই সূরা মুলকের 14 নম্বর আয়াতে কারিমাটি 2022 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে রোগীর উপরে ফুঁক দিন। পাশাপাশি রোগীর যে খাবার রয়েছে, ওষুধ রয়েছে, পানি রয়েছে, যেগুলো সে খায় পান করে, এর উপরেও ফুঁক দিন। এরপর খাবার খাওয়ান, আশা করি এর দ্বারা অনেকটা উপকার অর্জিত হবে। পাশাপাশি পরামর্শ দেব দাওয়াত ইসলামের পক্ষ থেকে একটি আমল দেওয়া হয়, প্লেট আমল। এটি সংগ্রহ করুন, আশা করি প্লেট আমল ব্যবহার করার মাধ্যমে ইনশাআল্লাহ তাআলা উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। জি, আরিফ রেজা ভাই লিখেছেন, চুলদারি পরে অনেক, আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দেখ। একটি আমল রয়েছে, আমলটি করতে পারেন, আশা করি আপনার চুলের গোড়াও মজবুত হবে, চুল পড়া বন্ধ হবে। আমলটি হচ্ছে আপনি সূরাতুল লাইল, কুরআনে পাকে 30 পারা এই সূরাটি রয়েছে, সূরাতুল লাইল। আপনি ওযু সহকারে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে আপনি 41 বার সূরা লাইল পাঠ করুন। প্রতিবার সূরা পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নেবেন। এরপরে যেই তেল ব্যবহার আপনি করেন, আর এদিকেও খেয়াল রাখতে হবে, অনেক সময় দেখা যায় আমরা এমন কিছু তেল ব্যবহার করি যেগুলো হয়তো বা মেয়াদ উত্তীর্ণ হয়ে থাকে, বা এমন তেল যেগুলোর মধ্যে মেডিসিন মিশ্রিত থাকে, আমাদের চুলের আরও ক্ষতি হয়। তো ভালো তেল আপনি নিয়ে ওই তেলের উপরে ফুঁক দিন, তেলের ভিতরে ফুঁক দিন। এরপরে তেল প্রতিদিন রাতে আপনি যখন ঘুমাবেন, ঘুমানোর পূর্বে মাথা এবং দাড়িতে ব্যবহার করুন। আশা করি আপনার চুল পড়া বন্ধ হবে, আপনার চুলের গোড়াও মজবুত হবে ইনশাআল্লাহ তাআলা।
ইনশাআল্লাহ তাআলা। ইস্তেখারা জানতে চেয়েছিলেন আমাদেরকে রুবাইয়াত আক্তার বিনতে নাসিমা আক্তার, ওনার মা নাসিমা আক্তার বিনতে রাহেলা বেগম। ইস্তেখারা করা হয়েছে, আপনাদের অসুস্থতার প্রতি ইঙ্গিত পাওয়া যাচ্ছে, শারীরিক বিমারি, শারীরিক অসুস্থতা, আল্লাহ তাআলা শিফা দিক। এজন্য একটি আমল বলে দেওয়া হচ্ছে, আপনারা ঘরের মধ্যে সকলে মিলে ইয়া সালামু 1,25,000 বার, ইয়া সালামু 1,25,000 বার, 1.25 লক্ষ বার মিলে পাঠ করুন। 111 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এক বোতল পানিতে ফু দিয়ে ওই পানি আপনি এবং আপনার আম্মু পান করতে থাকবেন, ইনশাআল্লাহ শিফা হবে। পাশাপাশি দাওয়াত ইসলামীর পক্ষ থেকে যে রুহানি চিকিৎসা প্রদান করা হয় এই বিভাগের মাধ্যমে কাঠের আমল করুন এবং তাবিজাতে আত্মারিয়া সংগ্রহ করুন, আল্লাহ চাহে তো শিফা অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা। লিখেছিলেন খালামনির হাজব্যান্ড বিদেশে থাকে কিন্তু খোঁজখবর রাখে না, কথা বলে না, এজন্য ইস্তেখারা করতে বলেছি। ইস্তেখারা করা হয়েছে, তো ইস্তেখারাতে পারিবারিক কলহের দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। পারিবারিক কলহ, হয়তো কোনো সমস্যা হয়েছে, মনোমালিন্য হয়েছে, মনোমালিন্যর দ্বারা কথাবার্তা বলা বন্ধ হয়ে গেছে। তো যখন একটু জিনিস মনে রাখবেন, যখন কারোর সাথে মনোমালিন্য হয়ে যায় তখন কিন্তু সেই ফর এক্সাম্পল আপনার শরীরে কোথাও কেটে গেল, এখন কেটে গেল সেরে তো যাবে কিন্তু দাগ কিন্তু থেকে যাবে। তো তাই আমাদের উচিত হচ্ছে যাতে করে আমাদের মাঝে মনোমালিন্য না হয় সেই ধরনের আচরণ করা, সেই ধরনের ব্যবহার করা, এমন কোনো কথা মুখ দিয়ে বলে না দেয়া যার দরুন সম্মুক্ত ব্যক্তি, সে হোক হাজব্যান্ড অথবা মা বাবা ভাই বোন, কষ্ট না পান, সেই জিনিসগুলো আমাদের অবশ্যই লক্ষ্য রাখা। এবং আপনার খালামণিকে বলবেন তিনি যেন ওনার সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। এরকম নয় যে আমাকে ফোন করবে অথবা আমার সাথে যোগাযোগ করবে, এরকমটা না করে তিনিই যাতে তার হাজব্যান্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করেন। যদি অন্যায় নাও হয়ে থাকে তারপরে যাতে ক্ষমা চেয়ে নেন, ইনশাআল্লাহ চাহে তো এর উসিলাতে সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ তাআলা। এরপরে আমাদেরকে বলেছিলেন ইস্তেখারার জন্য মিম বিনতে পারুল, ওনার বিবাহের সম্বন্ধ আসে কিন্তু বিয়ে হচ্ছে না। ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে তো কেউ বিয়ে আটকিয়ে রেখেছে অথবা কিছু হয়েছে এরকম কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আল্লাহ তাআলা আসানি করুক, অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত করে দিক। বিবাহের জন্য যে আমলটি দেয়া হয়েছিল ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার ফজরের নামাজের পরে পাঠ করে মহান রব তাআলার দরবারে নিজের বিবাহের জন্য দোয়া করা, ফরিয়াদ করা, এই আমলটি করুন। পাশাপাশি দাওয়াত ইসলামীর রুহানি চিকিৎসা বিভাগ থেকে আমরা বিশেষ কিছু আমল দিয়ে থাকি, আপনার ঘরের পুরুষ ইসলামী ভাইকে পাঠিয়ে সংগ্রহ করে নেবেন, আল্লাহ চাহে তো সমস্যার সমাধান হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিছু কলসের দিকে আমরা যাচ্ছি, অনেকেই আমাদেরকে কল করে থাকেন, জি কল চালিয়ে দিন। মোহাম্মদ মহিবুর রহমান নীলফামারী থেকে। আমার গলার কণ্ঠটা খারাপ, আমি রোহিণী চিকিৎসা চাই। গলার কণ্ঠ খারাপ, আচ্ছা জি নেক্সট কল। সালমান ফার্সি রাঙ্গামাটি থেকে। আমার চোখের সমস্যা আছে, এই জন্য রোহানি চিকিৎসা চাই। আচ্ছা আরজ করছি ইনশাআল্লাহ। পরবর্তী কল। আমার নাম হচ্ছে মোহাম্মদ রানা আহমেদ, ভৈরব কিশোরগঞ্জ। আমার আম্মু আমাদের বাড়িতে থাকলে শরীরে অসুস্থতা ফিল করে, বেশি সুস্থির ফিল করে, শরীর ব্যথা করে, হাত পা জ্বালা পোড়া করে, হঠাৎ করে বুক ব্যথা উঠে, মাথা ব্যথা উঠে, হাত পা ব্যথা করে। ওনাকে কেউ কিছু করেছে কিনা বা উপরন্তি কোনো সমস্যা আছে কিনা আমার আম্মুর জন্য ইস্তেখারা করতে চাই। আমার আম্মুর নাম মোসাম্মদ আম্বিয়া বেগম, আমার নানুর নাম মোসাম্মদ মেহেরবানো। জি জি রানা ভাই সাথে থাকুন, নেক্সট কল। তুমি থেকে বলছিলাম শাকিল, আমার মায়ের সমস্যা, এই দুজনের সমস্যা, একদম রোহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুন, নেক্সট কল। আমার নাম হলো আনোয়ার, নারায়ণগঞ্জ জেলা রূপগঞ্জ থেকে বলছি। সমস্যাটা হলো আমার মায়ের হঠাৎ করে স্ট্রোক করছে, ডাইন সাইড হাত পা লাড়তে পারে না, প্যারালাইসিস হয়ে গেছে। ডাক্তারের কাছে নিয়েছি, ডাক্তারে চিকিৎসার কোনো কাজ হয় নাই, এর জন্য আমি রোহানি চিকিৎসা চাই। ডক্টর দেখাতে থাকুন, পাশাপাশি রুহানি চিকিৎসা আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট। আমার নাম মোহাম্মদ বানি ইসরাইল, রাজশাহী থেকে বলছি। সমস্যা হলো শরীরটা খুব খারাপ, শরীর খুব দুর্বল, ওষুধ পানি সবই খাচ্ছে কিন্তু শরীর ফিটিয়ে হয়েছে না, কেউ কিছু করেছে কি নাই, এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার মায়ের নাম লাইলি বেগম। আচ্ছা আচ্ছা আরজ করছি ইনশাআল্লাহ। নেক্সট। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম নিজামুদ্দিন। আমার আম্মুর ডায়াবেটিস, ডাইন চোখে কম দেখে,
আমি এই জন্য রুহানি চিকিৎসা চাই। ডায়াবেটিসের সমস্যা। নেক্সট কল। আমার নাম সাইফুল ইসলাম, ডক্টর শেখ আলিপুর থেকে বলছি। আমার আম্মা একজন অসুস্থ রোগী, আমার শ্বাসকষ্ট হয় প্রচুর। আল্লাহ শিফা দিক। শ্বাসকষ্টের জন্য আরজ করছি। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ জহিরুল আলম, আমি কুমিল্লা ব্রাহ্মণপাড়া থেকে। আমার বড় ছেলে চাকরির জন্য অনেক ইন্টারভিউ দিয়েছে, কিন্তু চাকরি হচ্ছে না। কেউ কিছু করেছে কিনা এই জন্য ইস্তেখারা করতে চাই। আমার ছেলের নাম মোহাম্মদ জাহিদুল আলম, তার মায়ের নাম মোহাম্মদ বিলকিস আক্তার। জি, সাথে থাকুন। নূর আলম ভাই, আরজ করছি যারা রুহানি চিকিৎসার জন্য চেয়েছেন, রুহানি চিকিৎসা প্রদান করা হচ্ছে, এবং যারা ইস্তেখারা করানোর জন্য বলেছেন, দুরূদ শরীফ পাঠ করুন, ইস্তেখারা করা হচ্ছে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদেরকে নীলফামারী থেকে একজন কল করেছিলেন, জানিয়েছেন যে গলার কণ্ঠ খারাপ। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক। অনেক সময় দেখা যায় যে আল্লাহ তাআলা আমাদেরকে যেভাবে সৃষ্টি করেছেন বা আমাদেরকে যেমন কণ্ঠ দিয়েছে, এক তো সেদিকে আমাদের কৃতজ্ঞতা জ্ঞাপন করা উচিত, সন্তুষ্ট থাকা উচিত। গলার কণ্ঠস্বর এটা আল্লাহ তাআলার দানকৃত, তো এদিকে আমাদের একটু মনোযোগ দেওয়া উচিত, অর্থাৎ আল্লাহ তাআলা যা দিয়েছে সন্তুষ্ট থাকা উচিত। এমনি আপনি এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আপনি ইয়া কাবিরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া কাবিরু 9 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে আপনি পানি পান করুন, আর আল্লাহ তাআলার দরবারে দোয়াও করতে থাকুন যেন আপনার এই সমস্যা দূর হয়ে যায়। আশা করি আল্লাহ তাআলার দয়াতে আপনার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। এরপর আমাদেরকে কল করেছিলেন সালমান ভাই রাঙ্গামাটি থেকে, জানিয়েছেন চোখের সমস্যা। চোখের কি সমস্যা, কম দেখেন বা ঝাপসা দেখেন নাকি চোখে ব্যথা, কোনটা আপনি বিস্তারিত জানাননি। যাক, আপনি এই আমলটি করুন। 5 ওয়াক্ত নামাজ আপনি আদায় করুন এবং প্রত্যেক নামাজের পরে আপনি আপনার ডান হাত কপালের উপরে রেখে এক নিঃশ্বাসে 11 বার ইয়া নূরু ইয়া নূরু ইয়া নূরু পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আপনার উভয় হাতের আঙ্গুলগুলোকে একত্রিত করে আঙ্গুলের অগ্রভাগে ফুঁক দিয়ে চোখে মালিশ করে নিন। এই আমলটি আপনি করুন। আশা করি এই আমল করার বরকতে আপনার চোখের যে সমস্যার কথা জানিয়েছেন, যে চোখের সমস্যা, এই সমস্যা দূর হবে, আপনার চোখ ভালো থাকবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। শাকিল ভাই আমাদেরকে কল করেছিলেন কুমিল্লা থেকে, জানিয়েছেন যে মায়ের কিডনিতে সমস্যা, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সমস্যা দূর করে দিক, আপনার আম্মুর তাকে সুস্থতা দান করুক, দোয়া করি। আপনি এই আমলটি আপনার আম্মুকে করতে বলুন। আশা করি আমল করার বরকতে আপনার আম্মুর সুস্থতা লাভ হবে। আমলটি হচ্ছে একবার দুরূদ শরীফ পাঠ করবে এবং সূরা আলম নাসর 7 বার পাঠ করবে। আর সূরা আলম নাসর পাঠ করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবে। এরপর আবার শেষে একবার দুরূদ শরীফ পাঠ করবে, অর্থাৎ সূরা আলম নাসর 7 বার পাঠ করবে। সূরা আলম নাসর 7 বার পাঠ করবে। প্রতিবার সূরা আলম নাসর পাঠ করার পূর্বে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে নেবে। শুরুতে শেষে দুরূদে পাক পাঠ করে নেবে। এরপরে নিজের অর্থাৎ রোগীর নিজের উপরে ফুঁক দিবে। আশা করি এর আমল করার দ্বারা কিডনির যে সমস্যা রয়েছে, কিডনির সমস্যা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ। আনোয়ার ভাই আমাদেরকে নারায়ণগঞ্জ থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে তার মা স্ট্রোক করে ডান পাশ অবশ রয়েছে, এখন ভালো হচ্ছে না। আল্লাহ তাআলা আপনার আম্মুর সমস্যা দূর করুক, তাকে সুস্থতা দান করুক, দোয়া করি তার জন্য। পাশাপাশি আপনি এই আমলটি করুন। একটি নতুন প্লেট, নতুন থালা নিয়ে এই থালার মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহু 11 বার লিখে নিন। যদি জাফরান কালি দিয়ে লিখতে পারেন খুবই ভালো হয়, আরবিতে লিখবেন। এরপর এটিকে ধুয়ে আপনার আম্মুকে পান করান। আশা করি আমল করার বরকতে আপনার আম্মুর যে সমস্যা রয়েছে, যে ডান পাশ অবশ্যই গিয়েছে, তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। যেহেতু নারায়ণগঞ্জ থেকে কল করেছেন, পরামর্শ দিব ঢাকা সায়দাবাদ জনপথ মোড় ফয়জানে মদিনা জামে মসজিদে তাবিজাত আত্তারিয়া প্রদান করা হয়। আপনি যোগাযোগ করুন, যোগাযোগ করে তাবিজাত আত্তারিয়া সংগ্রহ করুন। এর দ্বারা আপনার আম্মুর উপকার অর্জিত হবে। এরপর আমাদেরকে নিজাম ভাই কল করেছিলেন, জানিয়েছেন কুমিল্লা থেকে যে তার মায়ের ডায়াবেটিক্সের সমস্যা এবং ডান চোখে কম দেখেন। তো ডায়াবেটিক্সের জন্য আপনার আম্মুকে এই আমলটি করতে বলুন। আপনার আম্মুকে বলবেন যে সকাল সন্ধ্যা কুরআনে পাকের 15 পারায় সূরা বনি ইসরাইল, এই সূরার 80 নম্বর আয়াতে কারিমাটি 3 বার করে পাঠ করবে, অর্থাৎ সকালে 3 বার, সন্ধ্যায় 3 বার
পাঠ করবে, শুরুতে এবং শেষে 3 বার করে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করতে বলবেন। আশা করি তার যে ডায়াবেটিক্সের সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। পাশাপাশি জানিয়েছেন যে ডান চোখে কম দেখে, আল্লাহ তাআলা তার সমস্যা দূর করে দেখ। আপনি আপনার আম্মুকে বলবেন ইয়া শাকুরু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া শাকুরু। এই ওয়াজিফাটি 41 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি আপনার আম্মুকে বলবেন চোখে ড্রপের মতো ব্যবহার করতে। আর এদিকে খেয়াল রাখবেন যেন তার এই পানিগুলো যে ব্যবহার করছে পানিগুলো যেন মাটিতে যেন না পড়ে, অর্থাৎ বেয়াদবি যেন না হয়। যেহেতু পবিত্র পানি, আল্লাহ তাআলার নাম পাঠ করে ফুঁক দেওয়া হয়েছে, একটু সতর্ক থাকতে বলবেন ইনশাআল্লাহ তাআলা। আর আপনার আম্মুকে বলবেন কোরআনে পাকের বেশি বেশি তেলাওয়াত করতে। আশা করি কোরআনে পাক তেলাওয়াত করার দ্বারা তার দৃষ্টিশক্তি যে সমস্যা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আমাদেরকে কল করেছিলেন সাইফুল ইসলাম ভাই গাজীপুর থেকে, জানিয়েছেন যে মায়ের শ্বাসকষ্টের সমস্যার জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার আম্মুর শ্বাসকষ্টের সমস্যা দূর করে দেখ। আপনার আম্মুকে বলুন এই ওয়াজিফার উপর আমল করার জন্য। ওয়াজিফা হচ্ছে ইয়া কাবীরু, আল্লাহ তাআলার গুণবাচক নামসমূহের মধ্যে একটি নাম ইয়া কাবীরু। 9 বার পাঠ করবে, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে পানিতে ফুঁক দিয়ে ওই পানি পান করবে। আশা করি এই আমল করার দ্বারা তার যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে দূর হবে। পাশাপাশি পরামর্শ দেব যে দাওয়াত ইসলামের পক্ষ থেকে বিনামূল্যে তাবিজা তাত্তারিয়া প্রদান করা হয়। আপনার যাদের শ্বাসকষ্ট, গলার সমস্যা রয়েছে, হাঁপানির সমস্যা, তাদের জন্য একটি বিশেষ তাবিজ মাদানী পট্টি নামে, এই তাবিজটি সংগ্রহ করতে বলুন। এই তাবিজ প্রতিদিন একটি করে খেয়ে নিতে হয়। ইনশাআল্লাহ তাআলা এই তাবিজ ব্যবহারের মাধ্যমে তার উপকার অর্জিত হবে। শেখ তরিকত আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া ঘরোয়া চিকিৎসা নামক রিসালার মধ্যে একটি আমল দিয়েছেন, ঘরোয়া আমল। এটাও করতে পারেন। আপনার আম্মুকে বলবেন প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 5টি গোলমরিচ, 10টি বাদাম এবং 10 গ্রাম মোনাক্কা একসাথে নিয়ে এরপর ঘুমানোর পূর্বে খেয়ে নেবে, এরপর আর পানি পান করবে না। এভাবে রেগুলার আমল করতে বলুন। আশা করি এর দ্বারাও তার শ্বাসকষ্টের যে সমস্যা রয়েছে দূর হবে। আর অবশ্যই ডাক্তারের অনুমতি নিয়ে তারপরেই আমলটি করবেন, ডাক্তারের পরামর্শ নেবেন। ডাক্তার যদি অনুমতি দেয় তাহলে কেবল আমলটি করবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। আশা করি এর দ্বারা আপনার মায়ের যে শ্বাসকষ্টের সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ তাআলা। দাওয়াত ইসলামী যে তাবিজাত আত্তারিয়ার কথা বলা হলো, তাবিজাত আত্তারিয়াও সংগ্রহ করুন ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রানাবাই কিশোরগঞ্জ থেকে বলেছিলেন যে মা বাড়িতে থাকলে অসুস্থ থাকে, শরীর জ্বলে, হাত পা ব্যথা করে, বুক ব্যথা করে। তো বাড়িতে থাকলে, বাড়ির বাইরে গেলে, কোথায় গেলে সে ভালো থাকে সেটা আপনি বলেননি। যাই হোক, আপনার আম্মুর ইস্তেখারা করা হয়েছে, তো এটা ওনার শারীরিক সমস্যার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা আমরা দেখতে পাচ্ছি না। আপনি একটি কাজ করুন, কষ্ট করে আমাদের ঢাকা সায়েদাবাদ জনপদ মোরফাইজানে মদিনাতে আসুন। এখানে এসে ওনারা আপনার আম্মার জন্য, ওনার জন্য কাঠে আমল এবং তাবিজাতে আত্তারিয়া সংগ্রহ করুন। রাজশাহী থেকে আমাদেরকে বলেছেন ইসলামী ভাই শরীর দুর্বল, ওষুধে কাজ করে না, তো ইস্তেখারা করা হয়েছে। আপনার ইস্তেখারাতে তো জিন, জাদু, বদনজর কেউ কিছু করেছে এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। এটা শারীরিক দুর্বলতার দিকেই আপনার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। ঠিকমতো খাবার দাবার খাবেন, নামাজ আদায় করবেন, গোসলও ঠিকমতো করবেন, ঘুম যাতে ঠিকমতো হয়, একটু রুটিন মেনটেন করে আপনি চলার চেষ্টা করুন। আশা করি আপনার সমস্যার সমাধান হবে। পাশাপাশি আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুমিনু, ইয়া মুমিনু, ইয়া মুমিনু 115 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে পানিতে ফু দিয়ে ওই পানি পান করতে থাকুন। আল্লাহ শিফা দেনেওয়ালা। নুরুল আলম ভাই বলেছেন আপনার সন্তানের চাকরি হচ্ছে না, জাহেদুল আলমের চাকরি হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন। তো ইস্তেখারা হয়েছে, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা নেই। আপনার সন্তানকে বলবেন তিনি যেন 5 ওয়াক্ত নামাজ আদায় করেন এবং মাকরু ওয়াক্ত ছাড়া 2 রাকাত নামাজ আদায় করতে হবে। আদায় করে সালাম ফিরানোর পরে ইয়া লতিফু, ইয়া লতিফু, ইয়া লতিফু 182 বার, ইয়া লতিফু 182 বার শুরু শেষে একবার করে দুরূদ শরীফ সহ পাঠ করে আল্লাহ তাআলার নিকট নিজের চাকরির জন্য ফরিয়াদ করবেন, দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি একটি চাকরির ব্যবস্থা হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। কিছু হোয়াটসঅ্যাপের দিকে আমরা যাব। আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন জাইফ আল রহমান। ইনি গত 1.5 মাস যাবত ওনার কিছু সমস্যা
ইমান নিয়ে, ইসলাম নিয়ে অনেক অদ্ভুত অদ্ভুত মানে চিন্তা, বাজে চিন্তা মাথায় আসে। উনি মানে মুসলিম হিসেবে নামাজ রোজাও করে থাকেন লিখেছেন, কিন্তু এগুলো মাথায় আসে উনি কি করবেন সে ব্যাপারে পরামর্শ চাচ্ছেন। আসলে অনেক সময় দেখা যায় যে শয়তান বিভিন্নভাবে কুমন্ত্রণা দিয়ে থাকে, তো এ সকল বিষয় আমাদের এদিকে ভ্রুক্ষেপ না করা উচিত, শয়তানের ধোঁকা থেকে বেঁচে থাকা উচিত। যেহেতু এরকম সমস্যা আপনার হয়, আপনি অধিকারে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এটি পাঠ করুন। আপনার শয়তানি যেই ওয়াসওয়াসা বিভিন্ন কুমন্ত্রণা রয়েছে এগুলো দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল দেখতে থাকুন, দাওয়াত ইসলামের সাথে সম্পৃক্ত থাকুন, এবং একটি আপনার কিতাব রয়েছে মাকতাবাতুল মদিনা, কুমন্ত্রণা এবং এর প্রতিকার। হ্যাঁ, কুমন্ত্রণা এবং এর প্রতিকার নামে একটি রিসালা পুস্তিকা রয়েছে, ছোট অল্প কয়েক পৃষ্ঠা হবে। আপনি আমাদের মাকতাবাতুল মদিনা কুমিল্লাতেও রয়েছে, ওখান থেকে সংগ্রহ করুন, অথবা আপনি চাইলে আমাদের ওয়েবসাইট dawat-islami.net এর মধ্যে গিয়ে বুকস লাইব্রেরি রয়েছে, বুকস লাইব্রেরিতে গিয়ে বাংলা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলে এর মধ্যে আপনি সার্চ করলেই এই কিতাবটি আপনি ডাউনলোড করে পিডিএফ রিডার দিয়ে স্মার্টফোনে পড়তে পারবেন ইনশাআল্লাহ। অনেক সময় দেখা যায় যে আমরা অবসর থাকি, তো বিভিন্ন কাজ থাকে না, আমাদের হাতে কাজ না থাকলে যখন অবসর বসে থাকি তখন আমাদেরকে শয়তান এরকম কুমন্ত্রণা, এরকম ওয়াসওয়াসা দেয়। আমরা যদি কোনো না কোনো কাজের সাথে অ্যাক্টিভ থাকি, দিনী কাজের সাথে অ্যাক্টিভ থাকি, বিশেষ করে যেটা আপনি বললেন রিসালা, আমরা একটি রিসালার নাম বলেন, অন্যান্য আরও রিসালা রয়েছে, কিতাব রয়েছে, এগুলো আমরা একটার পর একটা অধ্যয়ন করতে থাকি, নেকির কাজে পাঠ করতে থাকি, কোনো না কোনো নেকির কাজে আমরা লেগে থাকি, ইনশাআল্লাহ তাআলা এই কুমন্ত্রণা থেকে বেঁচে থাকতে পারবো ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ। আমাদেরকে সাবিকুন নাহার বিনতে শরুফা বেগম হবিগঞ্জ থেকে লিখেছেন, শ্বশুরবাড়ি গেলে সমস্যা হয়, কেউ কিছু করেছে কিনা দেখার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা দেখা হবে। এরপরে সোনিয়া বিনতে সালমা আমাদেরকে SMS করেছেন, অনেক দিনের সন্তান হচ্ছে না, কেন হচ্ছে না ইস্তেখারার জন্য বলেছেন। তারপরে শাকিলা বিনতে রাশেদা, বিয়ে হচ্ছে না, খাবার পরেও খাবার দাবার খাওয়ার পর শুকিয়ে যাচ্ছেন, ইস্তেখার করার জন্য বলেছেন, ইনশাআল্লাহ ইস্তেখার করা হয়। ফয়সাল আহমেদ লিখেছেন সিরাজগঞ্জ থেকে, শরীর মন ভালো না, চাকরিও হচ্ছে না, ইস্তেখারার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা ইস্তেখারা করা হবে। তারপরে শাহ আলম ভাই সন্তানের জন্য ইস্তেখারা বলে আহমদ রাজা বিন সাদিয়া, 2 বছর বসতে পারে না, 2 বছর বসতে পারে না, হাঁটতে পারে না, তো ছোট বাচ্চা অনেক সময় এরকম হয়। জি, তারপরে ইস্তেখারা করার জন্য বলেছেন, কান্না করে। আচ্ছা, সাথে থাকুন, ইনশাআল্লাহ দেখছি আমরা। শহীদুল ইসলাম ভাই লিখেছেন, মাথা ব্যথা ও বমি, মাথা ব্যথার জন্যই হয়তো বমি হচ্ছে, মাথা ব্যথার জন্য হয়ে থাকে অনেক সময়। তো মাথা ব্যথা অনেক সময় দেখা যায় আমাদের ঘুম কম হওয়ার কারণে মাথা ব্যথা করে, আর মাথা ব্যথার থেকে আমাদের বমি বা বিভিন্ন সমস্যার সৃষ্টি হয়। তো মাথা ব্যথার জন্য এই আমলটি করতে পারেন। আমলটি হচ্ছে আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া মুজিবু, ইয়া মুজিবু 3 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। আশা করি এর দ্বারা আপনার যে মাথা ব্যথা রয়েছে তা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আরেকটি আমল রয়েছে, আমলটি করুন। আমলটি হচ্ছে আপনি সূরা নাস, কুরআনে পাকে 30 পারায়, অর্থাৎ একেবারে সর্বশেষ যেই সূরা রয়েছে সূরা নাস আপনি 7 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নিজের মাথায় ফুঁক দেওয়ার ব্যবস্থা করুন। এর দ্বারা আপনার উপকার হবে, মাথা ব্যথা দূর হবে। প্রথমে একবার এই আমলটি করার পরে যদি দেখেন যে না, মাথা ব্যথা এখনও অবশিষ্ট রয়েছে, তাহলে দ্বিতীয়বার এবং তৃতীয়বার আমলটি করুন। আশা করি যত বেশি মাথা ব্যথা থাকুক আপনার মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ফারহান খান লিখেছেন, ঘরের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকে, বাঁচার রুহানি চিকিৎসা। তো ঝগড়া বিবাদ থেকে বাঁচার জন্য আপনি ঘরের মধ্যে যেন শান্তি থাকে এমন কাজ আপনি ঘরের মধ্যে করার ব্যবস্থা করেন, যেন নিজেদের মধ্যে যেই বিষয়গুলো নিয়ে দ্বন্দ্ব হয় ওই বিষয়গুলো যেন না হয়। পাশাপাশি আমরা ঘরে প্রবেশের সময় যেন ঘরে যারা রয়েছে তাদেরকে সালাম করি। অনেক সময় দেখা যায় যে সালাম না করার কারণে ঘরের লোকদের মধ্যে আল্লাহ তাআলার রহমত বর্ষণ হয় না। আর যখন সালাম করব ঘরের মধ্যে রহমত অবতীর্ণ হবে, আমাদের ঝগড়া বিবাদও দূর হবে। আমলও করতে পারেন। আমলটি হচ্ছে ইয়া ওয়াদুদু, আল্লাহ তাআলার গুণবাচক নাম ইয়া ওয়াদুদু। আপনি 1000 বার পাঠ করুন, শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে আপনি ঘরে যে লবণ রয়েছে লবণের কৌটার মধ্যে ফুঁক দিয়ে দিন, লবণে ফুঁক দিন। এরপরে লবণ রান্নার কাজে ব্যবহার হবে, প্রতিটি কাজে অর্থাৎ রান্নার কাজে খাবারের কাজে ব্যবহার হবে। তখন আশা করি নিজেদের মধ্যে যে মনোমালিন্যতা ঝগড়া বিবাদ রয়েছে এই ঝগড়া বিবাদ মনোমালিন্যতা দূর হবে, ঝগড়া বিবাদও দূর হবে ইনশাআল্লাহ তাআলা। আপনাদের ঘরের মধ্যে পরস্পরের মধ্যে
ভালোবাসার সৃষ্টি হবে ইনশাআল্লাহ তাআলা। সালামের ব্যাপারটা খুব সুন্দর কথা বলেছেন। আমির আহলে সুন্নাত ও মাদানী মুযাকারার মধ্যে অনেকবার বলেছেন যে ঘরে ঢুকতেই বাসিন্দাদেরকে সালাম দেয়া। জি। আর এই সালাম দেওয়ার পরে ঢুকেই সালাম দিয়ে আপনি সূরা ইখলাস শরীফ যদি কেউ একবার পাঠ করেন, সুবহানাল্লাহ, কুল হুয়াল্লাহু আহাদ শরীফ, তাহলে সেই ঘরের মধ্যে ঝগড়া বিবাদও দূর হবে এবং আয় রোজগারের মধ্যে বারাকাত হবে। এটা পাশাপাশি অনেক সময় দেখা যায় যে মানুষের ঘরে প্রাণীর ছবি থাকে, তো যে ঘরে প্রাণীর ছবি থাকে, হোক মানুষ বা কোনো প্রাণী, সেখানে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা থাকে না। তো একটু চিন্তা করি, যেখানে আল্লাহ তাআলার মাসুম ফেরেশতারা থাকবে না, রহমতের ফেরেশতারা থাকবে না, ওই ঘরে তো রহমত থাকে না, তখন দেখা যায় ঝগড়া বিবাদ, বিভিন্ন অশান্তি চলে আসে। তো এদিকে আমরা নজর দিয়ে খেয়াল করি, যদি এরকম হয় আমরা এগুলো ক্লোজ করে দিই। আমরা আপনার শো পিসের নামে আমরা বিভিন্ন কিছু সাজিয়ে রাখি, যার মধ্যে পিকচার থাকে অথবা বিবাহের পিকচার থাকে, ছোটকালের পিকচার বাঁধানো থাকে, বাবা মায়ের পিকচার থাকে, তো এগুলো ঘরের মধ্যে টাঙানো যাবে না। ঘোড়ার পিকচার, অনেক কিছু থাকে, অনেক কিছু প্রাণীর ছবি থাকে, এগুলো থেকে বাঁচা হতে আল্লাহ তাআলার রহমতের ফেরেশতা যদি ঘরে না ঢুকে তাহলে দেখা যাবে যে হয়ে যাবে। লিখেছেন আমার স্বামীর রোজগারে বরকত হয় না, সেজন্য রুহানি চিকিৎসা পাশাপাশি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছেন। আমার আব্বুর মুদির দোকান আছে, প্রথম দিকে আব্বুর দোকান আলহামদুলিল্লাহ ভালো চলছিল, কিন্তু এখন বেচাকেনা একেবারেই ভালো হচ্ছে না, তো দুটোই সিমিলার, এর জন্য কি করবেন? আমল করতে পারে একটি সাদা কাগজের মধ্যে বিসমিল্লাহির রহমানির রহিম 35 টাইমস অর্থাৎ 35 বার লিখে নেবে, এরপর এটি ল্যামিনেটিং করে ব্যবসা প্রতিষ্ঠানে রেখে দিবে। আশা করি ব্যবসার মধ্যে খুব উন্নতি এবং বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। আর বরকত, রোজগারে বরকতের জন্য, জি, বরকতের জন্য এই আমলটি করবে। 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, প্রত্যেক নামাজের পরে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এই ওয়াজিফাটি 100 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করবে, আল্লাহ তাআলা দরবারে দোয়া করবে। আশা করি আপনার রিজিকের মধ্যে বরকত হবে, হালাল রিজিক ভালোভাবে ইনশাআল্লাহ তাআলা আপনার বরকত হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। লিখেছেন আমার মা এবং মৃত পিতা ও চাচার জন্য দোয়া করার জন্য বলেছেন, ইনশাআল্লাহ তাআলা দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা সাথেই থাকুন। কিছু কল আমরা নিয়ে নিই, এরপর আমরা আবারও আসবেন ইনশাআল্লাহ তাআলা। এসএমএস কি কল চালিয়ে দিন। নাইমউদ্দিন আজিজি, হবিগঞ্জ জেলা থেকে। আমার একজন বাগনা ডান হাতের নিচে বুকের মধ্যে টিউমার হয়েছে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। টিউমারের রুহানি চিকিৎসা আরজ করছি। নেক্সট। আমার নাম মোহাম্মদ বুলুমিয়া, বগুড়া জেলা সারাকান্দি থানা। আমার ছেলের সমস্যা, আমার ছেলের চাকরি হচ্ছে না, তার জন্য রুহানি চিকিৎসা চাই। আচ্ছা, আরজ করছি। নেক্সট কল। আমার নাম হাজি শাহজাহান, নাম হচ্ছে বলছি। আমার মেয়ের বিয়ে হইতেছে না, একটা আছে কিন্তু পছন্দ হয়, পরে আর কিছু জানায় না, কেউ কিছু করছে কিনা, এর জন্য ইস্তেখারা করতেছে। মেয়ের নাম যমুনা আর মেয়ের মার নাম শরীফা জাহান। আচ্ছা, আরজ করবো। নেক্সট কল। আমার নাম মোহাম্মদ রেজাল করিম, আমি গাজীপুর থেকে বলতেছি। আমার ছেলে জন্ম থেকে প্রতিবন্ধী, ঠিক আছে, পড়া দেখছি অনেকদিন ধরে, দেখি মাথা ব্রেনে পানি আসে, ভালো হচ্ছে না, আমি এর জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা শিফা দিক, আমরা দোয়া করি। আর রুহানি চিকিৎসা আরজ করব। পরবর্তী কল। আমার নাম মোহাম্মদ জাদিব আহমদ, নারায়ণগঞ্জ থেকে বলছিলাম। আমার স্ত্রীর মাথা প্রচুর পরিমাণে ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা চাই। আল্লাহ তাআলা শিফায়ে আজিলা কামিলা নাফিয়া দান করুক। আমরা আরজ করব, সাথেই থাকুন ইনশাআল্লাহ তাআলা। জি, রুহানি চিকিৎসা। জি, নাইম ভাই কল করেছিলেন হবিগঞ্জ থেকে, জানিয়েছেন যে তার ভাগিনার বাম হাতে টিউমারের জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার ভাগিনাকে সুস্থতা দান করুক, দোয়া করি। আর এই আমলটি আপনার ভাগিনাকে করতে বলুন। আমলটি হচ্ছে সে ইয়া সালামু, এই ওয়াজিফাটি 111 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরুদে পাক পাঠ করে নেবে, এরপরে নিজের শরীরে ফুঁক দিবে, পাশাপাশি পানিতে ফুঁক দিয়ে পানি পান করবে। আশা করি এই আমল করার দ্বারা তার যে টিউমারের সমস্যা রয়েছে দূর হবে। যেহেতু হবিগঞ্জ থেকে কল করেছেন, হবিগঞ্জ কোর্ট মসজিদে প্রতি বৃহস্পতিবার ঈশান নামাজের পরে সাপ্তাহিক সুন্নত পড়া ইজতিমা অনুষ্ঠিত হয়। ইজতিমার পরপর দাওয়াত ইসলামের উদ্যোগে তাবিজাত আত্মারিয়াও প্রদান করা হয়। আয়াত বিশিষ্ট একটি তাবিজ রয়েছে, আপনি এই তাবিজটি সংগ্রহ করুন, পানির মধ্যে ডুবিয়ে ভিজিয়ে পান করতে হয়। আশা করি এই আমল করার দ্বারা, এই তাবিজ ব্যবহারের মাধ্যমে আপনার ভাগিনার অনেক উপকার অর্জিত হবে ইনশাআল্লাহ তাআলা।
এরপর আমাদেরকে বুলু ভাই অর্থাৎ বগুড়া থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে ছেলের চাকরি হচ্ছে না, রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আপনি আপনার ছেলেকে এই আমলটি করতে বলুন, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলুন। অনেক সময় কিতাবের মধ্যে বর্ণিত হয়েছে যে 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করার দ্বারা তার রিজিকে, যে আদায় করে তার রিজিক প্রশস্ত হয়, অর্থাৎ রিজিকের ব্যবস্থা হয়। তো তাকে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে বলুন। আর প্রত্যেক নামাজের পরে 16 বার 16 টাইম সূরা ইখলাস পাঠ করবে। প্রত্যেক নামাজের পর 16 বার সূরা ইখলাস পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে আল্লাহ তাআলার দরবারে হালাল রিজিকের জন্য, চাকরির জন্য দোয়া করবে। আশা করি তার চাকরির ব্যবস্থা হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। রেজাল ভাই আমাদেরকে গাজীপুর থেকে কল করেছিলেন, জানিয়েছেন যে ছেলে জন্ম থেকে প্রতিবন্ধী আর ব্রেনে পানি আসে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার সন্তানের সমস্যা দূর করে দেখ। আপনি আল্লাহ তাআলার দরবারে দোয়া করুন, এই আমলটি করুন। আমলটি হচ্ছে ইয়া সামিউ, এই ওয়াজিফাটি 100 বার পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করুন। আর এই অবস্থায় কারোর সাথে কথা বলবেন না। এরপর আল্লাহ তাআলার দরবারে আপনার সন্তানের জন্য দোয়া করুন। ইনশাআল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করা হবে। আল্লাহ তাআলা আপনার সন্তানকে সুস্থতা দান করবেন। আর এই আমলটিও করুন, 115 বার ইয়া মুমিনু পাঠ করুন। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে তার শরীরে ফুঁক দিয়ে দিন। আশা করি তার যে সমস্যা রয়েছে দূর হবে ইনশাআল্লাহ আজ্জা ওয়াজাল। ইনশাআল্লাহ। নারায়ণগঞ্জ থেকে আমাদেরকে কল করেছিলেন, জানিয়েছেন যে স্ত্রীর মাথা ব্যথা করে, এই জন্য রুহানি চিকিৎসা জানতে চেয়েছেন। আল্লাহ তাআলা আপনার স্ত্রীর মাথা ব্যথা দূর করে দেখ। তাকে এই আমলটি করতে বলুন। সূরা নাস 7 বার পাঠ করবে। শুরুতে এবং শেষে দুরূদে পাক পাঠ করে মাথায় ফুঁক দিবে। আশা করি তার মাথা ব্যথা দূর হবে। যদি মাথা ব্যথা অবশিষ্ট থাকে তাহলে 2য় বা 3য় বার আমল করবে, অর্থাৎ সূরা নাস আবার 7 বার পাঠ করে মাথায় ফুঁক দিবে। আশা করি মাথা ব্যথা দূর হবে ইনশাআল্লাহ তাআলা। ইনশাআল্লাহ তাআলা। জি, ইস্তেখারার জন্য শাহজাহান ভাই বলেছিলেন মেয়ের বিয়ে হচ্ছে না, দেখতে আসে কিন্তু হয় না, এই জন্য ইস্তেখারার জন্য বলেছিলেন। এবং পাশাপাশি শাকিলা বিনতে রাশেদা নিজ বলে বিয়ে হচ্ছে না, ইস্তেখারা করা হয়েছে। ইস্তেখারাতে সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, অন্য কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। যাদের বিয়ে হচ্ছে না, আরও অনেকগুলো আমাদেরকে SMS হোয়াটসঅ্যাপ রয়েছে, বিয়ে হচ্ছে না। তো সবার তো ইস্তেখারা আমরা করতে পারিনি। তো যাদেরই বিয়ে হচ্ছে না সকলে এই আমলটি করুন। আগে যে আমলটি দেয়া হয়েছে, 5 ওয়াক্ত নামাজ আদায় করবেন এবং ফজরের নামাজের পরে ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ছোট্ট একটি ওজিফা, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম সহি শুদ্ধভাবে পাঠ করতে হবে। ইয়া জাল জালালি ওয়াল ইকরাম 312 বার পাঠ করে মহান রব তাআলার দরবার নিজের বিবাহের জন্য, সুপাত্র সুপাত্রীর জন্য দোয়া করবেন। আল্লাহ চাহে তো অতি তাড়াতাড়ি বিবাহের বন্দোবস্ত হয়ে যাবে ইনশাআল্লাহ তাআলা। জি, আমাদেরকে বলেছে সাবিকুন নাহার বিনতে শরুফা বেগম হবিগঞ্জ থেকে, শ্বশুরবাড়ি গেলে সমস্যা হয়, থাকতে পারেন না, কেউ কিছু করছে কিনা। জি, আপনার ইস্তেখারা করা হয়েছে, জাদুর দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে, হয়তো আপনাকে কেউ কিছু করে দিয়েছে। সেজন্য পরামর্শ দিবে আপনি এটা কাটানোর জন্য আমাদের যে রুহানি চিকিৎসা বিভাগ রয়েছে, আপনার ঘরের পুরুষের মাধ্যমে যোগাযোগ করুন। ইনশাআল্লাহ তাআলা কাটিয়ে দেওয়া হবে। পাশাপাশি হেফাজতের দাবি সংগ্রহ করলে ইনশাআল্লাহ তাআলা সমস্যার সমাধান হবে। সোনিয়া বিনতে সালমা বলেছেন সন্তান হচ্ছে না, সেজন্য ইস্তেখারার জন্য বলেছেন। ইস্তেখারা করা হয়েছে, সাময়িক পরীক্ষার দিকে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। আপনি আপনার ঘরের যে আপনার হাজব্যান্ড রয়েছে তাকে আমাদের কাছে একটু পাঠিয়ে দেবেন। ডক্টর যদি দেখিয়ে থাকেন তো তারা কি বলেছে সব কিছু দেখে আমরা ইনশাআল্লাহ রুহানি চিকিৎসা, পাশাপাশি তাবিজেতে আত্মারিয়া রয়েছে বিশেষ, এগুলো আমরা দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। ফয়সাল আহমদ ভাই সিরাজগঞ্জ থেকে বলেছেন শরীর মন ভালো না, চাকরি হচ্ছে না। তো আপনার ইস্তেখারা করা হয়েছে, ইস্তেখারাতে আমরা কেউ কিছু করেছে বলে কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না, এরকম কোনো সমস্যা দেখতে পাচ্ছি না। আপনার এটা দেখা যায় যে টেনশন, মানসিক টেনশন থেকে এ ধরনের সমস্যা হচ্ছে। আপনার চাকরি হচ্ছে না, অনেক দিন যাবত আপনি লিখেছেন বিয়ে করেছেন, তো সেজন্য আপনার যে মানসিক টেনশন হচ্ছে, টেনশনের দ্বারা শরীর মন ভালো থাকে না। তো আপনি লা হাওলা শরীফ বেশি বেশি পাঠ করুন। দ্বিতীয়ত চাকরি হওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ আদায় করুন, 2 রাকাত নামাজ সালাতুল হাজাতের নামাজ আদায় করুন এবং ইয়া লতিফু নামাজ শেষ করে ইয়া লতিফু 182 বার পাঠ করে মহান রব তাআলার দরবারে ফরিয়াদ করুন একটা চাকরি পাওয়ার জন্য। ইনশাআল্লাহ তাআলা অতি তাড়াতাড়ি একটি চাকরির ব্যবস্থা আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আমাদেরকে বলেছিলেন আহমদ রাজা জন্য ইস্তেখারা করার জন্য। তো ইস্তেখারা করা হয়েছে,
শাহ আলম ভাই। তো আহমদ রেজার প্রতি কোনো জিন, জাদু, বদনজর এরকম কোনো ইঙ্গিত আমরা পাচ্ছি না। আল্লাহ তাআলা হেফাজত করুক, আমিন। আসুন পরিশেষে সকলের জন্য দোয়া করব, যাদের সাথে রয়েছেন দোয়ার মধ্যে শরীক হয়ে যাই। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ইয়া রাব্বি মুস্তাফা ওয়া তুফাইল মুস্তাফা আযজা ওয়া জাল্লা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের মেহেরবান মাতা-পিতা সমস্ত মুসলমান উম্মতের গুনাহগুলোকে মাফ করে দাও, আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। মুসলমানদের ঋণগ্রস্ততা, বেকারত্বতা, সন্তানহীনতা, হেতুক মামলা মোকদ্দমা, পেরেশানি, সকল প্রকার বিপদ আপদ থেকে নাজাত দিয়ে দাও, আমিন। মালিক, যারা কর্জের মধ্যে রয়েছে কর্জ পরিশোধ তৌফিক দিয়ে দাও। যারা চাকরি নেই আল্লাহ, বেকার রয়েছে, হালাল রোজগারের একটা ব্যবস্থা করে দাও মওলা, আমিন। আল্লাহ, যারা অভাবগ্রস্ত রয়েছে অভাবকে দূর করে দাও মওলা, আমিন। ইলাহাল আলামিন, যারা নিঃসন্তান রয়েছেন নেককার সন্তান আফিয়তের সাথে সহি সালামতে বিনা অপারেশনে দান করে দাও, আমিন। ইলাহাল আলামিন, আমাদের প্রত্যেকের ঘরে তোমার খাস রহমত বারাকাত নাজির করে দাও। আসমানি বালা, জমিনি বালা, হাওয়াই বালা থেকে আমাদেরকে, আমাদের ঘরকে, দেশ ও জাতিকে মহামারী থেকে হেফাজত করো, আমিন। ইলাহাল আলামিন, আমাদের পিতা মাতা, দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, মায়ের বংশ, বাবার বংশ, স্ত্রী বংশ থেকে যারা ইন্তেকাল করেছেন আল্লাহ, সকলে কবরে আযাবগুলোকে মাফ করে দাও, আমিন। কাফনকে জান্নাতি পোশাক দ্বারা পরিবর্তন করে দাও, আল্লাহ। কবরকে তোমার হাবিবাকে নূর দ্বারা রওশন করে দাও, আমিন। যারা বেঁচে আছেন তাদেরকে হায়াতে তাইয়্যিবা দান করে দাও, আমিন। আমিরে আহলে সুন্নাহ সহ সকল সুন্নি ওলামায়ে কেরাম পীরানে যাদের হায়াতে তাইয়্যিবা দান করে দাও, মালিক মাওলা। অনেকেই দাওয়াত ইসলামীর মাদানী ফান্ডে দান করে থাকেন, বিকাশে টাকা পাঠিয়ে থাকেন, মান্নত করে থাকেন, অনেক নিয়ত করে পাঠিয়ে থাকেন আল্লাহ। যে যে নিয়তে মান্নত করে আল্লাহ টাকা পাঠিয়ে থাকেন আল্লাহ, সকলের জায়েজ হাজাতের প্রতি তোমার রহমতের নজর দান করে, আমিন। এর ওসিলাতে আয় রোজগারের বারাকাত দান করে, আমিন। ইলাহাল আলামিন, আমাদের ঈমান ও আফিয়াত নসিব করো, মিঠা মদিনা জিয়ারত নসিব করো, জান্নাতুল বাকি, জান্নাতুল ফিরদাউস নসিব করো, আমিন। कहते रहते हैं दुआ के वास्ते बंदे तेरे, कर दे पूरी आरज़ू हर बेकसू मजबूर की, बिबरकत इन्नल्लाह व मलाइकतहु युसल्लूना अलन नबी या अय्युहल्लज़ीना आमनू सल्लु अलैहि व सल्लिमू तस्लीमा। सल्लल्लाहु अलन नबिय्यिल उम्मी व आलिहि सल्लल्लाहु अलैहि वसल्लम सलातन व सलामुन अलैका या सय्यिदी या रसूलल्लाह। सुब्हान रब्बिका रब्बिल इज़्ज़ति अम्मा यसिफून, सलामुन अलल मुरसलीन, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্ক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অসহায়দের বাসনা